বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট প্রশ্ন করতে চাই, এ দেশ কি হাইকোর্টের আইনে চলে না ওয়াশিংটন নাকি ভারতের আইনে চলে? আবার হাসিনা রেজিমেন্ট হওয়ার সুযোগ আমরা দিব না। বিগত স্বৈরাচারের আমলে যাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দেওয়া হয়েছে, ইন্টারিম সরকার এবং বর্তমান সরকার কোন সরকারি রাজনৈতিক মামলাগুলো তারা বাতিল করলো, স্বৈরাচার হাসিনার দেওয়া একটা সন্ত্রাস বিরোধী মামলা তারা খালাস করে নাই। আমরা বলবো অনতি বিলম্বে দেশে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, অনতি বিলম্বে দেশের সকল সন্ত্রাস বিরোধী মামলাগুলোকে অনতি বিলম্বে প্রত্যাহারের ব্যবস্থা করুন। বিচারহীন ভাবে সন্দেহজনক অপরাধী এইভাবে আটকে রাখা, এটা যেন আমাদের কোন জালেম, আমাদের কোন দুশ্মনের উপরে না হয়। তখন তো আপনারা আমাদের সাথে ঐক্যমত ছিলেন। যাদেরকে বলতেছি তারা অবশ্যই যাবেন। মনে আছে আজকে কেন আতাউর রহমান বিক্রমপুরীর ব্যাপারে, মুফতি আইনুল হক কাসেমের ব্যাপারে আপনাদের কথা আসে না? কেন আজকে হেফাজত ইসলাম সহ যারা নিজেদেরকে ইসলামী রাজনীতিবিদ বলেন, যারা ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, প্রকৃতপক্ষে যদি ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন তাহলে যারা ইসলামের তারক বাহক উলামায়ে হক্কানি হক্কানি তাদেরকে যেইভাবে গ্রেফতার করা হোক তারা অবশ্যই মাফলুম। তাদের পক্ষে কেন আমাদের বিবৃতি আসবে না? হেফাজতে ইসলাম এই দেশের মানুষ জানে হেফাজতে ইসলাম তৈরি করা হয়েছে ইসলামের পক্ষে, মুসলমানের পক্ষে। সুতরাং আমি সকল ধরনের আলেম ওলামা, তালেবে ইলম, সকল রাজনীতিবিদদেরকে বলবো, আসুন আবার হাসিনা রেজিমেন্ট হওয়ার সুযোগ আমরা দিব না। আমি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট প্রশ্ন করতে চাই, এ দেশ কি হাইকোর্টের আইনে চলে না ওয়াশিংটন নাকি ভারতের আইনে চলে? আপনি যদি বলেন এ দেশ হাইকোর্টের আইনে চলে, তাহলে সাইমন ইসলামকে আজকে দিনের মধ্যে আটকে রেখে দিনাজপুর কারাগার থেকে মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে, মুক্তি দিতে হবে। ফ্যাসিস্টের বিশেষ শ্রেণীকে জামিন করে জুলাই যোদ্ধাদেরকে তারা জেলখানায় ভরে দেয়, তারা কোন দেশের বন্ধু হতে পারে না। সুতরাং বর্তমান সরকারকে স্পষ্ট বলতে চাই, এই জুলাইয়ের সৈনিকরা এখনো বেঁচে আছে। আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন, দেশকে ভালোবাসে থাকেন, তাহলে জুলাই যোদ্ধা বিক্রমপুরীর মতো দেশপ্রেমিকদেরকে, আইনুল হক কাসেমের মতো দেশপ্রেমিকদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে। এই দেশে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সাহেব, তারা সবাই এই পথে এই মজলুম ছিল। আজকে আমার সন্তান আতাউর রহমান বিক্রমপুরী, সে শুধু নিজের জন্যই কাঁদে না, শুধু কাঁদছে জনগণের জন্য, মজলুমের জন্য। আপনারা অতি বিলম্বে তার জামিনের ব্যবস্থা করুন।